মধ্যে খুব ভালো লাগা কাজ করলো যে স্বপ্নটা দেখছে নিজের ভেতরেও মাঝে মাঝে স্বপ্ন জাগে। আমি দোয়াও করি মাঝে মাঝে করি, যদি আল্লাহ কবুল করে যে আল্লাহ অন্তত একটা দিনের জন্য হলেও তোমার জমিনে খেলাফতের রাশেদা কোরআনের শাসন দেখে যাওয়ার তৌফিক দিও। মাঝে মাঝে দোয়া করি, কারণ ইচ্ছা তো জাগে, স্বপ্ন তো হয় কোরআনের শাসনটা কেমন হবে। এ বাংলাও কিন্তু ইসলামের শাসন ছিল এক সময়, জানেন 505 বছর ছিল, একদিন দুদিন, 505 বছর। এমনকি বাংলার যে পতাকা ছিল অতীতে সুলতানি আমল বলে, যারা পড়ালেখা করেছেন এই শব্দের সাথে পরিচিত, সুলতানি আমলে বাংলার যে পতাকা ছিল ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লেখা ছিল। ব্যাকগ্রাউন্ড ছিল নীল, সাদা না কালো না, নীল ছিল। নীল ব্যাকগ্রাউন্ডের উপরে তাদের লোগো ছিল, আর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তাহলে এই দেশেও তো একসময় কালেমার পতাকা উড়েছিল, আমাদের ব্যর্থতার কারণে আজকে নাই, কিন্তু অতীতে যেহেতু ছিল, আল্লাহ চাইলে আগামীতেও হবে ইনশাআল্লাহ। শুধু লেগে থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা করব না, করবেন কে? আমরা কিচ্ছু করি না। আমার বাচ্চারা আমি খাওয়াই না, কেউ অসুস্থ হলে আমি ডাক্তার, আমি চিকিৎসা করি না, আমি সুস্থতা দেই না। সুস্থতা দেন কে? রিজিক দেন কে? বিজয় দেন কে? সবই আল্লাহ, সবই আল্লাহ। আরে মৌত কার হাতে? মৌত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু ওই যারা গুলি করেছে ওদের বদনাম করে কেন? এ কারণে যে মৌত তো আল্লাহর হাতে, তুই ওসিলা তো হয়েছিস, এজন্য তোর বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হচ্ছে। একইভাবে বিজয় কার হাতে? আল্লাহর হাতে। আমরা একটু ওসিলা হই না, ওসিলা হই, ইনশাআল্লাহ এই ওসিলা কপাল খুলে যাবে, আল্লাহ চাইলে আখিরাতের নাজাতের জরিয়া হবে। পুলিশ সদস্য আছে না, পুলিশ তার ডিউটি পালন করছে, আপনি যদি ওই সময় গিয়ে তার সঙ্গে কোনো রাফ বিহেভ করেন, ধরেন তার গায়ে হাত তুললেন, কিছু একটা করলেন, তখন কিন্তু সে একা না, গোটা পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে মামলার বাদী হয়ে যায়, এবং এটা সকল নিজেদের ইজ্জতের জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেয়। আজকে তুমি গালি দাও আমির মুয়াবিয়াকে, অথচ আমির মুয়াবিয়া ছিলেন ওহীর লেখক। এই যে তুমি কোরআন পড়ো, এই যে তুমি ওহীগুলো নিজের চোখ দিয়ে পড়তে পারছো, কাদের অবদানে? যেই কয়েকজন লেখক সাহাবীর অবদানে এই ওহীগুলো আজকে সংকলিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমির মুয়াবিয়া। তা আমির মুয়াবিয়াকে কেউ যদি গালি দেয়, সেই গালি তো খালি তার উপর পড়ে না, কারণ সে যদি সমালোচিত হয় 2 দিন পর বলবে এই খারাপ মানুষ যে কোরআন লিখেছে ওই কোরআনটাও মনে হয় সহি না। তাহলে যদি লেখকের দুর্বলতা প্রমাণ করে সে যা লিখেছে, এটাকেও তো 2 দিন পর সে দুর্বল হিসেবে প্রমাণ করে ছাড়বে। তার মানে যারা নবীর সাহাবীকে গালি দেয় তারা বাস্তবে আল্লাহর নবীকে, আল্লাহকে, আল্লাহর কিতাবকে পর্যন্ত গালি দেয়। কিন্তু দেখা যাচ্ছে এই মুহররম মাস সবচেয়ে বেশি গালি দেওয়া হয় নবীর সাহাবীদেরকে। আর শিয়ারা, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আজকাল তো আমাদের হালত এমন, সেলিব্রিটিদের প্রেম, ক্ষমতাধরদের প্রেম আমাদের ভেতরে এমন ভাবে ঢুকেছে, ওদের অপরাধ হাজারটা থাকুক না কেন এগুলো কোনো কিছু মনে হয় না, কারণ তার কাছে পয়সা আছে, ক্ষমতা আছে, তার জনপ্রিয়তা আছে, এজন্য তার পেছনে ছুটতে হবে। আমাদের আচরণ এত বেশি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইরান ইসরায়েল যদি যুদ্ধ হয় আমরা অবশ্যই ইরানের পাশে দাঁড়াবো, কোনো সন্দেহ নাই, কারণ ইসরায়েল এমন নিকৃষ্ট। একটা কুত্তা যদি ওর বিরুদ্ধে ঘেউ করে, ওই কুত্তাটারেও ধন্যবাদ জানানো আমার বিবেকের দাবি হবে। কিন্তু তাই বলে ওই ইরানে প্রতিদিন যখন নবীর সাহাবীদেরকে গালি দেয়, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আজও আল্লাহ নবীর পাশে শুয়ে আছেন। আপনি যান মদিনা শরীফে, নবীকে সালাম দিবেন কিন্তু আবু বকরকে সালাম দিবেন না, ওমরকে সালাম দিবেন না। এমন পাপিষ্ট ওই শিয়া ছাড়া দুনিয়াতে দ্বিতীয় একটাও খুঁজে পাওয়া যাবে না। আজও শুয়ে আছেন নবীর এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ এই দুইজনকে গালি না দিলে ওদের পেটের ভাতি হজম হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে গালি না দিলে ওদের ভালোই লাগে না, অথচ এই নিকৃষ্ট জাতি হুসাইনের ব্যানার ব্যবহার করে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে গালিগালাজ করে। বাস্তবে যদি আহলে বাইতের মহব্বত থাকতে ওদের ভেতরে, চিন্তা করেন, বাস্তবে যদি আহলে বাইতের মহব্বত থাকতে ওদের ভেতরে, শুধু এক হুসাইনকে না, স্মরণ করতো বাকিদেরকেও সমানভাবে। হুসাইন শহীদ, হাসান শহীদ না? আরে হুসাইন শহীদ, হাসান শহীদ না? হাসান এবং হুসাইন দুইজন আপন মায়ের পেটের ভাই না? এর মধ্যে বড় ভাই কে? হাসান। তাহলে হাসান কবে শহীদ হয়েছে ওই তারিখটাও তো ওদের মুখে আপনি শুনবেন না। হাসানের নামই নেয় না, মুখে আনতেই চায় না। এমনকি শিয়াদের একটা দল আছে, এরা হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওদের ইমামই মানে না, হুসাইনকে ইমাম মানে, তার বংশে 12 জন ইমাম তারা মানে, কিন্তু হাসানকে তারা ইমামই মানে না। এজন্য কালকে দেখবেন হায় হুসাইন করে না বাংলাদেশে, কিন্তু হায় হাসান।
একদিনও করতে দেখেন? কেন? হুসাইনের মহব্বতে যদি মাতম করা তোমার ইমানের দাবি হয়, হাসানের মহব্বতেও মাতম করা তো ইমানের দাবি হবে। কারণ শহীদ মানেই মাজলুম, তাকেও শহীদ করা হয়েছে, তাকেও শহীদ করা হয়েছে। কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা হলো, বাংলায় বলে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। বলবেন কিভাবে? কারণ হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, তাকে গলাটা কেটে ফেলেছে, কেটে এই গলাকে একটা থালার মধ্যে নিয়ে নাউযুবিল্লাহ ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে হাজির করেছে। কাটা কাটা মাথা, তাও এমন ভাবে হাজির করেছে, প্রথমে এটাকে একটা বর্ষা বল্লমের মাথার মধ্যে গেঁথে নিয়ে পুরো ময়দান ঘুরিয়েছে সবাইকে বেইজ্জতি করার জন্য। এরপর একটা থালার মধ্যে নিয়ে তার সামনে নিয়ে হাজির করেছে। সে যখন এটা দেখেছে, দেখে আনন্দে আনন্দে, মানে আফসোস তো নাই, সে আনন্দে টিটকারি মারতে লাগলো এটাকে নিয়ে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, ছুরি দিয়ে একবার ঠোঁটে আঘাত করছিল, একবার গালে আঘাত করছিল, আর তার সৌন্দর্য নিয়ে খারাপ খারাপ কটু কটু মন্তব্য করছিল। সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন যার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি গর্জে উঠলেন, আরে জালেম, তুই তোর মুখ সামনে রাখ, তুই আজকে সমালোচনা করছিস হুসাইনকে নিয়ে, অথচ আল্লাহর নবীকেও আমি দেখেছি, হুসাইনকেও আমি দেখেছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারা সবচাইতে বেশি সাদৃশ্য সেই হলো হুসাইন। তার সৌন্দর্য নিয়ে তুই টিটকারি মারছিস, অথচ আমার নবীর চেহারা ঠিক এমনই ছিল। এমনকি তুই তোর হাতের ছুরি দিয়ে তার গালে এবং তার ঠোঁটের যেখানে যেখানে খোঁচা মারছিস, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, আমি আমার এই দুই চোখ দিয়ে আমার নবীকে ঠিক এই জায়গাগুলোতে চুমু খেতে দেখেছি, চুমু খেতে দেখেছি। তো নবী যেই জায়গায় চুমু খেয়েছেন সেই জায়গায় তুই তোর এই আঘাত করছিস আর টিটকারি মারছিস, আল্লাহর গজব পড়ুক তোর উপর। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে তার শাহাদাত গোটা উম্মতের জন্য বড়ই বেদনাদায়ক বিষয়, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহাদাতের দাবি কি? শাহাদাতের দাবি কি? যেমন ধরেন বাংলাদেশের কিছু ব্যাপার আছে না, ৭১-এর চেতনা বা এখন আছে জুলাইয়ের চেতনা। কেউ যদি বলে আমার ভিতরে জুলাইয়ের চেতনা আছে, আবার যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন তাদের পক্ষে দালালি করে, মানুষকে এর খাঁটি বলবে না ভেজাল বলবে? এর ইমানদার বলবে না মুনাফিক বলবে? স্বাভাবিক ব্যাপার। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি কারো দিলে থাকে, কেউ যদি নিজেকে হুসাইনি কাফেলার সদস্য মনে করে, আমি তো এটাই বুঝি তিনি যেভাবে জামানার জালেম বাদশা ইয়াজিদের বিরুদ্ধে, ফাসিক বাদশা ইয়াজিদের বিরুদ্ধে জিহাদের ময়দানে পর্যন্ত অবতীর্ণ হয়েছেন, আজকেও আমার বিবেকের দাবি হবে এটা, যত ইয়াজিদ আসবে, এক যে ইয়াজিদ তো চলে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত নতুন যত ইয়াজিদ আসবে সব ইয়াজিদদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের ময়দানে নেমে আসবে। তার জবান চলবে বাতিলের বিরুদ্ধে, তার হাত চলবে বাতিলের বিরুদ্ধে, এমনকি প্রয়োজনে তার রক্তেও এই জমিনের মাটি রঞ্জিত হবে, তবুও তার কপাল কখনো নত হবে না বাতিলের সাথে। কিন্তু যার দিলে হুসাইনি চেতনা আছে, সে কিভাবে মূর্তি বানাতে পারে? এই যে ঢাকা শহরে যান, ইতিমধ্যে মূর্তি তৈরি হয়েছে, ঘোড়া বানিয়েছে, আরো কত কিছু বানিয়েছে কালকে মাতম করবে বলে। যার দিলে হুসাইনি প্রেম আছে, সে কিভাবে বাজনা বাজাতে পারে, ঢোল বাজাবে। যার দিলে হুসাইনি চেতনা আছে, সে কিভাবে নিজের গায়ে রক্ত নিজে ধরাতে পারে? আরে হুসাইন নিজের রক্ত নিজে ধরায় নাই, বরং জালেমের বিরুদ্ধে জিহাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে। তো তোর ভেতরে আসলেই যদি হুসাইনের প্রেম থাকে, আজকে তো জামানা এখন ইয়াজিদ না রে, জামানার ফিরাউনরা মুসলমানদের রক্ত জমিনকে রঞ্জিত করে ফেলছে। এই যে ইসরায়েল জামানার এক ফিরাউন, এই যে আমেরিকা যে জুলুমগুলো চালাচ্ছে জামানার আরেক ফিরাউন, এগুলোর বিরুদ্ধে তোকে ময়দানে দেখা যাচ্ছে না কেন? ওই যুগে যেমন মাজলুম ছিল, আজকের যুগে মাজলুম নাই। আরে আজকের যুগে মাজলুম নাই, তো যদি কারো ভিতরে হুসাইনি প্রেম থাকে, সে তো নেমে আসবে জিহাদের ময়দানে, অন্তত তার জবান দিয়ে জিহাদ চালাবে। এটাই তো যুক্তির দাবি ছিল। কিন্তু একদিকে পা চাটবে জামানার ইয়াজিদের, আর একদিকে বলবে হায় হুসাইন, হায় হুসাইন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? কিন্তু হায় হাসান কেন বলে না? এমনকি শহীদ তো তাদের বাবা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ না? আরে শহীদ না? কোন টাইমে? ফজরের নামাজে যাচ্ছিলেন ইমামতি করার জন্য, রাস্তায় শহীদ। ওরা তো ফজরের নামাজও পড়ে না, তো বাদ দিলাম। হাসান রাদিয়াল্লাহু আনহু কবে শহীদ জানে না, আলী রাদিয়াল্লাহু আনহু কবে শহীদ জানে না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল জানে না, খালি জানে হায় হোসেন, হায় হোসেন। আমার কাছে মনে হয়, এটা আমি বলছি না যে কথাটা বাস্তবে ওরা এভাবেই ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে হাসানকে ওরা ইচ্ছা করে হাইড করে রেখেছে, আড়ালে রেখেছে এই কারণে, হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, তার মহব্বতে ওরাও নিজেদের পিঠ থেকে রক্ত বের করে, কিন্তু হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাইয়ে।
রক্তাক্ত করে না, গলা কেটে না, বিষ খাইয়ে। এখন যদি হায় হাসান বলে মাতুম পাক করতে চায়, তাহলে এর জন্য ওদেরকেও তো বিষ খাওয়া লাগবে। কারণ হায় হোসেন বলে রক্ত বের করে, যদিও রক্তের পরিমাণ কম। হুসেন রাদিয়াল্লাহু আনহু পুরো রক্তই ঝরে গেল, গলায় কেটে ফেলেছে, সব রক্তই বের হয়ে যাচ্ছে। আর ওরা পিঠ থেকে সামান্য রক্ত বের করে বলে, দেখ হুসাইনের সাথে আমাদের মিল হয়েছে। তো ভালো কথা। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে যদি এতখানি বিষ খাওয়ানো হয়, মোহাব্বতের দাবি হবে, বেশি না হলেও হায় হাসান 1 চামচ, হায় হাসান 1 চামচ, হায় হাসান 1 চামচ, এভাবে বিষ খাবে। কিন্তু ওই যে বললাম, জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ওরা জানে পিঠ থেকে সামান্য রক্ত বের করলে, এজন্য দেখেন হ্যাঁ হোসেন বলে রক্তটা পিঠ থেকে বের করে, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহুর গলা কেটে শহীদ করা হয়েছে। কেন তোদের গলা নাই? তোদের গলা নাই। গলা যদি থাকে, তোরা একটু একটু কার, রক্ত সবগুলো লাগবে না, অন্তত একটা পোষ দে, একটা কার, সামান্য রক্ত বের কর। কিন্তু ওই যে বললাম জাতে মাতাল, তাহলে ঠিক আছে। বন্ডগুলো জানে মহিলাই যদি যায় ভণ্ডামি করবে কিভাবে। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে তারপরে নিরাপদ জামানা হবে খেলাফতে রাশেদার জামানা, এর পরেই শুরু হবে ফিতনার জামানা। খেলাফতে রাশেদা ছিল কয় বছর বলেন দেখি? 30 বছর। মনে রাখবেন এগুলো। কয় বছর? নবুয়তের জামানা 23 বছর, যেটা আমরা পেয়েছি। যদি আল্লাহ রাসূল তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালামও পরিপূর্ণভাবে সৃষ্টি হন নাই, কিন্তু তার নবুয়ত প্রকাশিত হয়েছে সকলের সামনে যখন তার বয়স 40 হয়েছে। তো 40 থেকে নিয়ে 63 পর্যন্ত কয় বছর হয়? 23 বছর। তাহলে নবীজির নিলাম 23 বছর, খেলাফতে রাশেদার নিলাম 30 বছর। 30 বছরের মধ্যে কে কে শাসন করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, ওই সময় পর্যন্ত হয়েছে 29 বছর 6 মাস। 30 হয় নাই, 29 বছর 6 মাস। কিন্তু নবীর হাদিসে স্পষ্ট আছে, আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে খেলাফতে রাশেদা থাকবে 30 বছর। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন তখন হয়েছে কয়দিন? 29 বছর 6 মাস। তাহলে আর 6 মাস বাকি আছে নাকি নাই? আল্লাহর কি কুদরত। এরপর শাসন ক্ষমতা কিন্তু ডাইরেক্ট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যান নাই, বরং শাসন গিয়েছে যার হাতে, তার নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি 6 মাস খলিফা ছিলেন। একদিন দুদিন না, কয়দিন? 6 মাস খলিফা ছিলেন। তাহলে তার বাবা পর্যন্ত 29 বছর 6 মাস যোগ করেন, সাথে তার 6 মাস, কয় বছর হলো? 30 বছর। নবী হাদিসে কয় বছরের কথা বলেছেন? 30, লাগাতার 30। হ্যাঁ, মোট 30 না, মোট 30 না। কেন? এক হাদিসে 30 বলা আছে, আর এক হাদিসে এটাও আছে। নবী বলেন কিয়ামতের আগে অন্তত 12 জন এমন খলিফা আসবে যারা খলিফায়ে রাশেদ হবে, নবীর আদর্শে খেলাফত পরিচালনা করবে। তো 30 বছরে কি 12 জন এসেছে না 5 জন এসেছে? 5 জনের মধ্যেও মূলত কাজ করেছে 4 জন, বাকি 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেমন কিছুই করতে পারেন না, কারণ তখন অভ্যন্তরীণ ফিতনা এমন ভাবে মাথাচাড়াতে ছিল, কাজ করার মতো দায়িত্বটা বুঝে যে তিনি কাজটা শুরু করবেন, ওই পরিবেশটাই তখন বিদ্যমান ছিল না। তাহলে যদি 5 জন ধরি, এরপরেও আরো 7 জন বাকি থাকে নাকি থাকে না? ওই 7 জনের মধ্যে একজন ধরলাম ইমাম মাহদি, ইনশাআল্লাহ। তারপরও বাকি থাকে অন্তত আরো 6 জন। তার মানে ওই 30 বছরই শেষ না, সামনে আরো হবে। কখন হবে, কে হবে আল্লাহ ভালো জানে। নবী নাম যার নাম বলে যায় নাই, আমাদের আইডিয়া করে তার নাম বলার দরকার নাই, কিন্তু নবী যেটা বলেছেন সেটা হবেই হবে। তাহলে 30 বছর গেল খেলাফতে রাশেদার জামানা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস শাসন করে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন আমির মুয়াবিয়াকে। আমির মুয়াবিয়া যুদ্ধ করে দায়িত্ব নেন নাই, হাসান রাদিয়াল্লাহু নিজে সন্ধি করে তার কাছে দায়িত্ব দিয়েছেন। যদি বলেন, পয়েন্ট বুঝছেন, যদি বলেন আমির মুয়াবিয়া খারাপ ছিলেন, নাউযুবিল্লাহ, যদি বলেন আমির মুয়াবিয়া জোর করে ক্ষমতা নিয়েছিলেন, তাহলে তো এটাও বলতে হবে হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেছিলেন। বলা লাগে নাকি লাগে না? তাহলে আমির মুয়াবিয়ার গালি দিলে গালি তার উপর পড়ে না হাসান রাদিয়াল্লাহু আনহুর উপরও আসে? এমন কি আমি তো এটা ভেবে পাই না, এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বত দেখাতে গিয়ে আবু বকর ওমরকে গালি দেয়। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি অন্যায়ের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে? তিনি নিজে তো আবু বকরকে মেনে নিলেন, ওমরকে মেনে নিলেন, তাদেরকে বায়াত দিলেন, তাদের পেছনে নামাজ আদায় করলেন, তাদের আনুগত্য করলেন, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে জান দিয়ে দিলেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই হক ছিলেন, এজন্যই আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছিলেন। সেই ব্রাহ্মণবাড়িয়া যদি এমন কোনো ভণ্ডরে পান একজনের ব্যানার লাগায়া আরেকজনের বিপক্ষে বলে, তাহলে মনে করবেন এই ভণ্ডগুলো ইসলামের লেবাস লাগিয়ে ইসলামকে ধ্বংস করতে এসেছে।
ওইগুলো বইলে লাভ নাই। তুমি বাপের পক্ষে না, তুমি মায়ের পক্ষে। আমি বাবার পক্ষে, আমি মায়ের পক্ষে। একজনের পক্ষ নিতে আরেকজনের বিপক্ষে যেতে হবে কোন দুঃখে? হুব্বে আলী, আলীর মহব্বত ভালো, কিন্তু এর ভেতরে যদি থাকে বুগজে মুআবিয়া, মুআবিয়ার বিদ্বেষ, তাহলে নবী বলেছেন যদি এমন কাউকে দেখো যে আমার সাহাবীকে গালি দেয়, মুখের উপর বলে দিবা লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যে তুই আর যারে গালি দিলি, এই দুইজনের ভেতরে যে খারাপ, তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। তো এই দুইজনের ভেতরে কে খারাপ? নবীর সাহাবী খারাপ না যে গালি দিচ্ছে সে খারাপ? তাহলে ওর উপর লানত যে দিতে হবে, এটা আল্লাহ নবী স্পষ্ট হাদিসের ভেতর বলে গিয়েছেন। তাহলে 5 ভাগ জামানা, কয় ভাগ পেলাম? বাকি 3 ভাগ আমার বোঝাতে কষ্ট করা লাগবে না, এজন্য 2 ভাগ একটু লম্বা করে বুঝালাম। এখন এরপর কি হবে? নবী বলে গিয়েছেন, যা বলেছেন তাই হবে। নবীর গেল 23 বছর, খেলাফত রাশেদার গেল 30 বছর। 23 আর 30 কত? 53 বছর। এখন কত হিজরি জানা আছে? 1447 হিজরির মুহররম মাসের 9 তারিখ আজকে 1447 হিজরি। অথচ আমরা হিসাব বের করলাম 53 মধ্যে হিজরি গ্রন্থ শোনানো শুরু হয়েছে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি প্রকাশেরও আরো 13 বছর পর। হিজরত থেকে তো হিজরি, তাহলে 53 থেকে আরো 13 বাদ দেন, থাকে কত? 40। তাহলে 1447 থেকে 40 বাদ দেন, তাহলে বাকি বছরগুলো কি হবে? 40 বাদ দিলে 1407 বছর থাকে না? আরে 1407 বছর থাকে না? হাসান রাদিয়াল্লাহু আনহু যেদিন দায়িত্ব ছেড়েছেন ওই দিন থেকে আজকে যে আমি বয়ান করছি আপনাদের সামনে, এই মাঝখানে 1407 বছরের বিশাল গ্যাপ থাকছে না? লম্বা একটা গ্যাপ। 1407 আল্লাহ রাসূলের হিজরত থেকে। তো এই যে দেখা যাচ্ছে এই গ্যাপটা, এখন কি হবে? নবী বলেছেন 2 জিনিস হবে। প্রথমে আসবে এমন রাজত্ব, যারা রাজত্ব ধরে রাখার জন্য দাঁত কামড়ে দিয়ে ধরে রাখবে। তার মানে কি? ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রয়োজনে জুলুম করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু গদি ছাড়বে না। ইয়াজিদের জামানার দিকে তাকান, হাদিস মেলে নাকি মেলে না? মেলে নাকি মেলে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আহলে বাইত রাখেন, একজন সাহাবী। আর ইয়াজিদ কি? ও কোনো সাহাবী তো না। এরকম লক্ষ কোটি ইয়াজিদ যদি এক পাল্লে উঠানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলার সমান যে হবে না, এটা তো ওরও জানা আছে। তাও কেন এই কাজ করলো? কারণ তো আর কিছু না, গদি বাঁচাতে হবে। যদিও গদি বাঁচে নাই, কারণ বাংলায় বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি গদি ধ্বংসের ফয়সালা করে রাখে, সাতটা চত্বরকে রক্তে রঞ্জিত করেও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, 3000 আলেম ওলামাকে জেলে ঢুকিয়েও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, ব্রাহ্মণবাড়িয়াকে শহীদ বাড়িয়ায় পরিণত করলেও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, নির্বিচারে আমার ছেলেদেরকে রাজপথে গুলি করে হত্যা করলেও, আবু সাঈদ মুগ্ধের রক্তে জমিনকে রঞ্জিত করলেও গদি বাঁচানো যায় না। আরে গদি যদি লেখা থাকে, সবগুলো বাহিনীকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েও নিজের দেশের মধ্যে, নিজের এলাকার মধ্যে থাকার কপালটা পর্যন্ত হয় না। ফয়সালা তো আল্লাহর হাতে। ইয়াজিদও চেয়েছিল গদি বাঁচাবে, কি বাঁচাতে পেরেছে? এই কারবালার জুলুম আর মদিনায় যে জুলুম করেছে, এর কিছুদিনের মাথায় তো দুনিয়া থেকেই এমন নিকৃষ্ট ভাবে ওকে মরতে হয়েছে। আরে ভাই, ইজ্জত তো বড় জিনিস। জেলটা আমরাও কেটেছি, কম সময় তো না। আমি কাটলাম 1 বছর, কোনো আর 3 বছর, এমনকি কেউ তো 1 যুগ পর্যন্ত জেল কেটেছে। কিন্তু আলহামদুলিল্লাহ একজনকে মাথা নত করে চলতে হয় নাই, না জেলের সময় না বের হওয়ার পরে। উল্টো যারা জেলে গিয়েছে, আল্লাহ তাদের ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকাল যারা জেলে ঢুকছে, কোর্টে দাঁড়ালেও মানুষ ডিম ছুঁড়ে মারে, টমেটো ছুঁড়ে মারে, এমনকি মাঝে মাঝে এমন মায়ের দেয় পুলিশ পর্যন্ত পারে না ঠেকাতে, মায়ের খায় ভূত হওয়ার মতো অবস্থা হয়। ওই যে কালামানিক বড় বড় কথা বলতো, মায়ের খায় কি অবস্থা হয়েছে গোটা যদি দেখে নেই। এরকম সবগুলোর হালত আপনি দেখেন। জেলে তারাও গিয়েছে, জেলে এরাও গিয়েছে। পার্থক্য আছে নাকি নাই? আছে নাকি নাই? হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন, ইয়াজিদও দুনিয়া থেকে চলে গেল। দুইটা কি এক হলো না পার্থক্য আছে? পার্থক্য আছে নাকি নাই? ইয়াজিদ চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ, আরে মুসলমান তো মুসলমান, একটা হিন্দুরে জিজ্ঞাসা করেন হুসাইনের ব্যাপার, হিন্দুকে জিজ্ঞাসা করেন, দেখেন সেও স্বীকার করতে বাধ্য হবে তিনি মহান ছিলেন, তিনি অনেক ভালো ছিলেন ইত্যাদি। তার গুণগান গাইতে ওই কাফের পর্যন্ত বাধ্য হবে। এখানে এসে ইজ্জত আর জিল্লতির পার্থক্য। তো নবী বললেন 3 নম্বর ভাগ হলো ক্ষমতা কামড়ে থাকার ভাগ। তো আজকে যে কামড়া কামড়ে দেখেন, বাংলাদেশ তো মাশাআল্লাহ একদলটা গালি দিয়ে লাভ নেই। এই দেশে যেই ক্ষমতায় যায় কেন যেন ছাড়তে চায় না। কি জানেন না আপনারা? এমন মধু আছে এখানে, কোনোভাবে যদি পাওয়া যায় সহজে ছাড়তে চায় না। এই 71 থেকে 2025-এর 5 জুলাই একটা নির্বাচন সঠিক হয়েছে আমাকে বলতে পারবেন?
জাতীয় নির্বাচন একটা যে হুজুর ওই নির্বাচনটা 100 থেকে 100 একদম খাপে খাপ, একদম ধাপে ধাপ হয়েছে, এরকম একটা নির্বাচনের ব্যাপারে দাবি করতে পারবেন না। ক্ষমতা এমন এক মধু, এটা যে একবার আস্বাদন করে সে ছাড়তে পারে না। এমনকি যারা আস্বাদন করা লাগে না, আস্বাদন করার কাছাকাছি যায়, এখনো ক্ষমতা পায় নাই কিন্তু পাওয়ার কাছাকাছি আছে, এদেরই তো ভাই এক একজনের পা আর মাটিতে পড়ে না। ওয়াজ মাহফিলে কিছু গন্ডগোল শুরু হয়েছে নাকি হয় নাই? ব্রাহ্মণবাড়ি এগুলো করার সাহস নাই, আমি জানি। এখানে যদি কেউ করেও ওইটা হায়াত নিয়ে অথবা হাত পা নিয়ে ঘরে ফিরে যেতে পারবে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে কিছু এলাকায় এখন আবার বেয়াদবি শুরু হয়ে গেছে নাকি হয়নি? আল্লাহ মাফ করুন। চাঁদাবাজি থেকে শুরু করে, ঘোরাঘুরি থেকে শুরু করে, কোন অপকর্ম এমন যেটা এখনো আটকে আছে? আল্লাহ মাফ করুন। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি ধ্বংস হয়েছে। আমরা তো মাশা আল্লাহ কোনো কবিরা গুনাহ বাদ নাই। কবিরা গুনাহে প্রতিদিন আমাদের সেঞ্চুরি হতে থাকে। তাহলে এই যে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কামড়াকামড়ি করবে, নবীর হাদিসে ভবিষ্যৎবাণী আছে নাকি নাই? এটাই শেষ না। নবী বলেন 4 নম্বর ভাগ হলো শুধু ক্ষমতা কামড়ে থাকবে এটাই না, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, সেই রাজত্বটাই হবে জুলুমের রাজত্ব। জুলুমের রাজত্ব, এই নেতানিয়াহুদের রাজত্ব জুলুমের রাজত্ব না? এই যে জালেমরা সারা দুনিয়ার মধ্যে রক্তের বন্যা বয়ে দিচ্ছে, এগুলো জুলুমের রাজত্ব না? তো নবী বললেন এই 4 ভাগের পরে আবারও আসবে সুবহানাল্লাহ, আবারও সেই আলোকিত ভাগ। আলোকিত বলতে কোনটা? নবুয়ত ফিরে আসবে না আমাদের ভেতরে, আল্লাহ রাসূল আখেরি পয়গম্বর, আর কোনো পয়গম্বর আসবে না, আসা সম্ভব না। হ্যাঁ, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি এসেও নিজের শরীয়ত নিয়ে না, আমার রাসূলের শরীয়তই মানবেন। তাহলে আবার কি আসবে? ওই যে খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদা আগেও ছিল, আবারও আসবে। সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট আছে, খেলাফত শব্দ শুনলে যতই অ্যালার্জি উঠুক লাভ নাই, নবী যেটা বলেছেন সেটা হবেই হবে। এমনকি কেমন ভাবে হবে জানেন? নবী বলেছেন শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে ঢুকাবে না। আচ্ছা, সব ঘরে যদি ইসলাম ঢুকায়, নরেন্দ্র মোদীর ঘরটাও তো একটা ঘর, হোয়াইট হাউসটাও তো একটা ঘর। তার মানে নবীর হাদিসের উপর ইমান আছে তো নাকি? একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, ইমান থাকবে? একটা যদি অস্বীকার করে, তো নবীর হাদিস থেকে আমরা বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন নরেন্দ্র মোদীর বাসার ছাদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করুক দমাতে পারবে না, কারণ বিজয়ের ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যেটাকে বিজয় করতে চান, পৃথিবীর কেউ সেটাকে থামাতে পারবে না। 2 দিন পর নতুন রাজাকারের মেরুকরণ হবে। দুর্দিনে কারা ইসলামের পক্ষে ছিল আর কারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল। মুসলমান নাম লাগিয়ে যারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল, এরা আগামী দিনের রাজাকার হিসেবে জাতির সামনে চিহ্নিত হবে। ইসলামকে বিজয় করবেন কে? তাহলে খেলাফত আসবে নাকি আসবে না? খেলাফত কিন্তু দেশীয় বিষয় না, সারা দুনিয়ার বিষয়। তাহলে শুধু বাংলাদেশ না রে ভাই, সারা দুনিয়ায় ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর কবে হবে? 2025-এ না 26-এ, 27-এ না 28-এ? কবে হবে আল্লাহ ভালো জানে। একটা তো আমরা জানি, নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে খলিফা মাহদী যখন আসবেন তখন তো হবেই, কিন্তু তার আগে হলে কবে হবে আল্লাহ ভালো জানে। তো নবী যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করি হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? সুতরাং মন ভাঙবেন না। জুলুম যত বাড়ুক, রাত যত গভীর হোক না কেন, মনে রাখবেন রাত গভীর হলে অন্ধকার বাড়ে, ভয় বাড়ে, কিন্তু আরেকদিকে এ আশাও জাগে কিছুক্ষণ পরে সুবহে সাদেক হবে, কিছুক্ষণ পরে ভোরে সূর্য উদিত হবে, সব ভয় সব আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ। এই যে বিগত দিনে জুলুম বেড়ে গিয়েছিল, গত জুলাই বাদ দেন আপনি, গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পর্যন্ত মানুষ বলতো, জুন মাসেও বলতো, জুলাইতেও মানুষ বলতো আরে এগুলো কিচ্ছুতে কিচ্ছু হবে না, আগামী 10-20 বছরেও কোনো কিছু হবে না। কি বলতো না? যেটা হয়েছে এটা কার কল্পনায় ছিল? কার? যারা রাস্তায় আন্দোলন করেছে এদেরও কল্পনায় ছিল না, কেউ ভাবে নাই। হ্যাঁ, অনেকের ভেতরে স্বপ্ন ছিল, কিন্তু এমন কিছু এত দ্রুত হবে, আরে এত দ্রুত হবে যদি বুঝতো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাগলাটা হাসিনা পালানোর একদিন আগে ওর সংবাদ সম্মেলন করার কি দরকারটা ছিল আমার মাথায় আসে না। এমনি তো বহু পাপে পাপি ওবায়দুল মুক্তাদি সাহেব, চেনেন না মনে হয় আপনারা? ওবায়দুল মুক্তাদি সাহেব একদিন আগে বড় গলায় যে সংবাদ সম্মেলন করলো সচিবালয়, আমার বাবা যেহেতু এখানে থাকে, মানে তথ্যগুলো ওই সময়ই এমনভাবে হাস্যকরভাবে পেলাম। যখন সংবাদ সম্মেলন করেছে, সাংবাদিকেরা তো এসেছে অনেক, আসার কারণে সাংবাদিকদের বিল তো দিতে হবে, সবাইকে যে খাবার খাইয়েছে রেস্টুরেন্ট থেকে এনে খাবারের বিল তো পরিশোধ করতে হবে। তো তিনি রেস্টুরেন্ট ম্যানেজারকে বলেছেন যে কালকে অফিস আওয়ারে, বিকালবেলা তো মিটিং করেছে, অফিস আওয়ারে তুমি আইসো, আমি বিল পাস করে দিব, তখন তুমি বিল নিয়ে যাও। কিন্তু
সেই ম্যানেজার পর্যন্ত বুঝতে পারছে মনে হয় আগামীকাল কিছু হইলে হইতে পারে, এজন্য চাপ দিয়েছেন। ডাইরেক্ট তো তার সাথে গায়ের জোর দেখাতে পারে না, কিন্তু চাপ দিয়েছে, না স্যার আপনি যেভাবে হোক এখনই আপনি বিলের ব্যবস্থা করেন, আমি কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, নাহলে আমার উপর থেকে চাপ আছে, এই সেই বহুত হাবিজাবি বুঝ দিয়েছে। ওই ম্যানেজার সাহেব নিজে পরে আমাকে একদিন তার মাহফিলে গিয়েছিলাম এলাকায়, কথা প্রসঙ্গে আমাকে বললেন যে আমার কি কপাল হুজুর, ওই দিন যদি আমি বিলটা উসুল না করি এই বিল আমি আর পাই না, আর না পাইলে এটা তো যেত আমার উপর দিয়ে, কোন হিসাব তো আমার বুঝাই দেয়া লাগতো, এইটা বোঝাতে গিয়ে অডিটে আরো কত ক্ষেত্রে আমার যে কি হয়রানি করা লাগতো। বললো আল্লাহ কেমনে যেন মাথায় ঢেলে দিল, জোর করে চাপটাপ দিয়ে আদায় করলাম, পরের দিনে ছক্কা একদম সবাই, পরিণতি যা হওয়ার তাই হলো। তো এই যে দেখা যাচ্ছে দিন ঘুরতে তো সময় লাগে না। আজকে মনে হচ্ছে বাংলাদেশে কি কোনোদিন ইসলাম জিন্দা হবে, কিন্তু নবীর হাদিস সামনে রেখে আমরা জানি অবশ্যই হবে, হবেই হবে। আমার যুগে হবে না, আমার ছেলের যুগে হবে না, নাতির যুগে হবে, আমার হাতে হবে না আপনার হাতে হবে, এগুলো আমরা কেউ জানি না। আমাদের চেষ্টা করা, ফয়সালা দেওয়ার মালিককে আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। এজন্য নবীর এই নির্দেশনা জানিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটা আয়াত, একটা হাদিস, নবী বলেন, স্পষ্টভাবে বলেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ। নবী বলছেন দুর্বল মুমিনও আল্লাহর কাছে প্রিয়, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি প্রিয় কে? শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন, শক্তিশালী মুমিন কাকে বলে? শক্তিশালী মুমিন তাকে বলে যার মধ্যে দুই ধরনের শক্তি থাকে, ভেতরে কলবের রুহানি শক্তিও আছে, আবার দৈহিক শক্তিও আছে। দৈহিক শক্তি যদি না থাকে ঈমানের দাবি বা পূরণ করবে কিভাবে? না তাহাজ্জুদে জাগতে পারবে, না জামাতে নামাজ পড়তে পারবে, না ইবাদত বন্দেগী করতে পারবে। দুই শক্তির দরকার আছে। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দুই শক্তির কথাই বলেছেন। শক্তিশালী মুমিন কেন দামি? কারণ সে জিহাদ করতে পারে, সে হজ করতে পারে, সে রাত জেগে নামাজ পড়তে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। তা আপনারা এখানে যারা আছেন শক্তিশালী মুমিন হবেন না দুর্বল মুমিন হবেন? ব্রয়লার মুরগি হবেন? ব্রয়লার মুরগি হবেন? আজকাল তো এগুলোই হচ্ছে। ইমানদার, ইমানদার, আরে কিসের লড়াই করবে সে? এই যে এত বড় জুলাই আন্দোলন হলো, এর ক্রেডিট কাদেরকে দিবেন? ওই গুলশান বনানীর ব্রয়লার মুরগি টাইপের কিউটের ডিব্বাগুলারে, যেগুলো 10 কদম হাঁটলে শ্বাসই করতে পারে না। কিসের আন্দোলন, কিসের সংগ্রাম? যত আন্দোলন হয় সমাজের এলিটরা কয়টা আন্দোলন করে? এলিট বুঝেন না? আপার ক্লাস, কোটি কোটি টাকার মালিক, ওদেরকে কোন আন্দোলনে পান? ব্রাহ্মণবাড়িয়ায় কোটিপতি নাই, শিল্পপতি নাই, আছে। ওদেরকে কোন আন্দোলন, কোন সংগ্রামে রাজপথে সারাদিন পান? রক্ত দেয় গরিবরা, ফায়দা লোটে ওই টাকাওয়ালারা। এটা নিয়ম। যখন যুদ্ধ শেষ হয় তখন গরিব মানুষ সন্তান হারিয়েছে কাঁদে, বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়েছে, বিপদে পড়েছে কাঁদে, আর ক্ষমতাধররা তারা সবকিছুর ফায়দা লুটতে থাকে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং হাদিস থেকে শিক্ষা হলো শক্তিশালী মুমিন হতে হবে। আমি আপনাদেরকে বিশেষভাবে আল্লাহর হস্তে স্মরণ করিয়ে দিচ্ছি, দুর্বল হয়েন না। কপালে যদি রোগ ব্যাধি থাকে এটা তো আর কারো হাতে না, কিন্তু নিজের থেকে চেষ্টায় কোনো কমতি করবেন না। আমাদের গাফলতির কারণে ডায়াবেটিস, এই সেগুলোর পেছনে আমাদের গাফলতি নাই? না খাওয়া দাওয়া ঠিক আছে, না ঘুম ঠিক আছে, না পরিশ্রম হচ্ছে, তো সারাদিন বয়স হয়ে থাকলে রোগ হবে না তো আপনার কি হবে? 40 বছর হলে তো আপনার হুইল চেয়ারে করে ঠেলা লাগবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছর আফাত বরণ করেছেন তার আগ পর্যন্ত জিহাদ করেছেন, শেষ 10 বছরে 27টা জিহাদ করে গিয়েছেন। তাহলে 63 বছরের মানুষ পর্যন্ত জিহাদে থাকে, আর আপনার বয়স 40 হয় নাই। আপনারে কি এক অবস্থা হয়েছে যে ঠেলে ঠেলে ময়দানে নামানোটাই জটিল হয়ে যায়। এজন্য হাদিস থেকে শিক্ষা হলো শক্তিশালী থাকবেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা অনেক যুবকের চাইতে এখনো শক্তিশালী আছে, বিশ্বাস হয়? এখনো যে মুরব্বীরা সমাজে আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, এটাও তো গ্রাম, অনেক মুরব্বীর গায়ের জোর, কর্মক্ষমতা এই অনেক যুবক ছেলের চাইতে বেশি আছে। এমনকি তারা খাওয়া দাওয়া ভালো, মাশাআল্লাহ। দেখা যাবে বিশাল গামলা নিয়ে বসে গেছে, যারা কাজ কারবার করে এক গামলা নিয়ে বসবে, ভাত দিবেন, সাথে তরকারি না থাকলেও সমস্যা নাই, ওই পান্তা ভাত মরিচ দিয়ে খেয়ে বলবে আরো থাকলে আরো দাও। অথচ এগুলো না খাইতে পারে না কাম করতে পারে। আজকালকার পোলাপান খাওয়াও নাই, কামেও নাই, সব লাইনে দুর্বল হয়েছে। তা আমাদেরকে শক্তিশালী হতে হবে, হাদিসের শিক্ষা। আর আয়াতের শিক্ষা আরেকটু জটিল, শুধু শক্তিশালী হলেই হবে না, এটাই আমার শেষ কথা। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলে দিয়ে ফরজ করে দিয়েছেন নিজেদের শক্তিকে প্রস্তুত করতে হবে জিহাদের জন্য। জিহাদ সদা সর্বদা করা লাগে না, এবং সদা সর্বদা সব জায়গায় জিহাদ লেগেও থাকে না, কিন্তু জিহাদের জন্য নিজেদের শক্তি প্রস্তুত রাখা সার্বক্ষণিক ফরজে কিফায়া। সার্বক্ষণিক ফরজে কিফায়া, গোটা জাতির এই পরিমাণ শক্তি থাকা লাগবে।
কাফেররা যদি ইসলামকে ধ্বংস করতে চায় ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারবে। আজকে শক্তি নাই বলেই মসজিদ আকসাকে মুক্ত করতে পারছি না, আজকে শক্তি নাই বলেই রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত নিরাপদে বাড়িতে ফিরাতে পারছি না, আজকে শক্তি নাই বলেই বাবরি মসজিদকে আবারও তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে পারছি না, আজকে শক্তি নাই বলেই প্রায় 350 বছর হতে চললো এখনো বাংলার জমিন ইসলামকে জিন্দা করতে পারলাম না। সে 1757 থেকে 2025 এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই, তো 90% মুসলমান দিয়ে ঘোরার দিন হবে রে ভাই। যখন 313 ছিল 313 তখনও বাতিলের সামনে মাথা নত করি নাই, আর এখন এক দেশে 90%, কিন্তু এই স্বাধীন দেশেও স্বাধীনতার 53-54 বছরেও এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই। এখনো সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি আল্লাহ না জনগণ। এখনো দেশে বেশ্যাখানা চলে, লাইসেন্স নিয়ে মদের বার চলে, হারাম চলে, কুপিরতে চলে, নিয়মিত চলছে, কিচ্ছু যেন করার নাই। এখনো দেশের অর্থনীতি জাকাতের উপর না সুদের উপর দাঁড়িয়ে আছে। এই যে হুজুর সুদ নিয়ে বয়ান করেননি আমার আগে, আরিফ বিন হাবিব ভাই সুদ নিয়ে বলেন নাই, সুদের উপর কার লানত? আরে কার লানত? তা আল্লাহ লানত যদি থাকে কেমনে দেশ আগাবে, কেমনে অর্থনীতি আগাবে? সুদের বিরুদ্ধে তো যুদ্ধের ঘোষণা আছে আল্লাহ, তার মানে আমরা কেমন জানি নাউজুবিল্লাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আছে। আমি নাই, আপনি নাই, কিন্তু রাষ্ট্রটাই এমন আল্লাহর বিরুদ্ধে কেমন জানে যুদ্ধে আছি। আল্লাহ যে এখনো গজব দিয়ে ধ্বংস করেন নাই, শুকরিয়া আদায় করেন, না হলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে থাকার পর বাইচা থাকি কিভাবে আমরা? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং শক্তি প্রস্তুত করতে হবে। শক্তি কিসের জন্য? আল্লাহর জমিন, আল্লাহর দিনকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। তামান্না অন্তত রাখেন, স্বপ্ন অন্তত দেখেন, পূরণ করতে না পারলে আল্লাহ দিল দেখে মাফ করলেও করতে পারেন। দিলে তামান্না না থাকলে কি হবে? আমাকে এই গত পরশুদিন কথা প্রসঙ্গে দুইটা ছেলে, বড় ছেলে যে মুসান্না, হঠাৎ করে কথা প্রসঙ্গে বলছে, আব্বু আমরা যখন যুবক হব আপনি তো তখন বুড়া হয়ে যাবেন, তাই না? হঠাৎ করে তো একটু আমিও শখ খেয়ে গেলাম কথাটাকে, মানে বুড়া হবো শুনলে তো একটু কষ্ট লাগে না নিজের কাছে? বললাম, হ্যাঁ বাবা, তোমরা যখন যুবক হবে আমি তো আসলে বুড়া হয়ে যাব। যতই আল্লাহ অতদিন হায়াতে রাখে, দাড়ি চুল সব পাকবে, হয়তো ততদিন দুনিয়া থাকে কিনা মরেও যেতে পারি। পরে বলল, না বাবা, আল্লাহর কালিমাকে বুলন্দ না করে মরবেন কিভাবে? আমার এই বাক্যটা মূলত এটা শোনানোর জন্যই দিলের মধ্যে, যে আল্লাহর কালিমা এই শব্দটাই বলেছে, আল্লাহর কালিমাকে বুলন্দ না করে মরবেন কিভাবে। এই বাক্য আমি তাকে শিখাই নেই, হয়তো পরিবারের কারো থেকে